চলতি দ্বাদশ আইপিএল প্রথম ম্যাচে খেলার সুযোগ পেলেও পরের দুটি ম্যাচে একাদশে জায়গা হয়নি সাকিব আল হাসানের। সামনের ম্যাচগুলোই আর হবে কিনা সেটি নিশ্চিত বলা যাচ্ছে না, কারণ প্রথম ম্যাচে হারলেও পরের দুটি ম্যাচে দাপটের জয় পেয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। এমন অবস্থায় কোনো দলই উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না। তবে একাদশে জায়গা না পেলেও একটুও হতাশ নন সাকিব। আগামী ম্যাচগুলোই জয়ের এই ধারা ধরে রাখবে বলে মনে করেন এই বাঁহাতি অলরাউন্ডার। নিজের দলের প্রসঙ্গে সাকিব বলেন, আইপিএলে তাদের দল দারুণ করছে, আমরা ভালো অবস্থানে আছি, ছেলেরা আত্মবিশ্বাসী। শেষ দুটি ম্যাচে আমরা দুর্দান্ত খেলেছি, আশা করছি দিল্লির বিপক্ষে পারফরমেন্স ধরে রাখতে পারবো। অপরদিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা পাওয়ার পর রানের ক্ষুধা অনেক বেশি বেড়ে গিয়েছে অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের, মনে করছেন সানরাইজার্স হায়দ্রাবাদের কোচ টম মুডি। এ কারণে আইপিএলে ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়ে চলেছেন ওয়ার্নার, মনে করছেন হায়দ্রাবাদের কোচ। সম্প্রতি এক ভিডিও বার্তায় বলেছেন, মানসিকভাবে সে স্বস্তিতে আছে, সে পরিপূর্ণ লক্ষ্য নিয়েই ক্রিকেটে ফিরেছে, তার প্রমাণের অনেক কিছুই আছে, ভালো করার জন্য অন্য সব সেরা ক্রিকেটারের মতোই সে তৃষ্ণার্ত। আজ বৃহস্পতিবার রাতে দিল্লির মুখোমুখি হবে হায়দ্রাবাদ। এর আগে শিখর ধাওয়ান, ঋষভ পান্ডে নিয়ে গড়া দলটিকে সঙ্গী হয়ে পড়েছেন হায়দ্রাবাদ দলপতি কেন উইলিয়ামসন। এটা কঠিন চ্যালেঞ্জ, দুটি শক্তিশালী দল, সবাই শক্তিশালী, প্রতিটি খেলাই কঠিন, আশা করছি এটা ভালো হবে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে করা দুর্দান্ত পারফরমেন্সে দিল্লির বিপক্ষে ধরে রাখতে মরিয়া হায়দ্রাবাদের তারকা স্পিনার রশিদ খান। তিনি জানিয়েছেন, মাঠে পারফর্ম করার জন্য উত্তেজিত তিনি। আমরা দারুণ উত্তেজিত এবং শেষ ম্যাচে আমরা যেমন খেলেছি এমন খেলতে আমরা উন্মুখ।